মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও এখন মোটামুটি আছি, খুব ভালো নেই। আমাদের বাড়ির সবারই শরীর খারাপ। যেমন আমার বাবুর তো ফার্স্টে হয়েই ছিল, তারপরে মাও দেখছে এখন উঠতে পারছে না, প্রচণ্ড শরীর খারাপ। বোনও উঠতে পারছে না বিছানা থেকে, এতটাই শরীর খারাপ। আমার বাবাও তাই, কথাই বলতে পারছে না, এমন গলার অবস্থা, একদম কেসে কেসে, মানে এত কাশি হচ্ছে, কাশিতে মানে পাগল হয়ে যাচ্ছে। অমতায় মানে কাশতে কাশতে বমি করে ফেলছে বাবা, আরও মানে এতটাই কাশি। কিন্তু বাবার রুমের কারণ বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে ওরা তো বাইকে যাতায়াত করে, ওই জন্য হয়তো ওদের বেশি হচ্ছে। তো দেখলাম তোমরা অনেকদিন ধরে আমার শরীরটা, চোখ মুখ দেখে বুঝতে পারছো, চোখগুলো দেখে, কিন্তু দেখলাম তোমরা অপেক্ষা করে আছো, অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয়নি। তো সেই জন্য চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, বেশি বক বক করবো না, আজকে ভিডিওটা খুব একটা বড় হবে না। দেখলাম তোমাদেরকে একটু আপডেট দিই আমি কেমন আছি, আর সাথে একটা ভালো জিনিস নিয়ে কথা বলবো। তো তোমরা যারা কি বলতো নতুন মা হতে চলেছো, কিংবা যারা নতুন মা হয়েছো, সদ্য মা হয়েছো, তো তাদের জন্য। আমি তো 6 মাসের মা হয়ে গেছি, তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা একটু 6 মাসের মানে মতো হয়েছে। তো তোমাদেরকেও সেইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য চলে এলাম। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবিদের জন্য খুব ভালো একটা নতুন জিনিস। তো এটা হচ্ছে ক্লথ ডাইপার। তো আমি দেখাচ্ছি হাউ টু ইউজ ক্লথ ডাইপার, মানে ওয়াশেবল ডাইপার। এটা ওয়াশ করা যাবে, ঠিক আছে, খুবই ভালো। তোমরা বুঝতে পারছো কেন কিনেছি, এটা আমার বাবুর জন্যই কিনেছি। তো হ্যাঁ, মানে প্যাম্পাস তো অবশ্যই ব্যবহার করি। এখন তো শীতের দিন, প্রচুর লাগে, প্রচুর লাগছে। তো সবসময় পড়াই না ওকে, রাত্রিরে বেশিরভাগ টাইম রাত্রিটাই পরিয়ে রাখি। আর সারাদিনে ওর ওই প্যান্ট পরাই, প্যান্ট ইস্যু করে দেয়, আবার প্যান্টটা খুলে রেখে দিই। মানে প্রায় ওর জন্য 20-25টা প্যান্ট রাখা হয়েছে। তো সারাদিনে এগুলো রোদ্রের টাইমে হলে রোদ্রের মানে শুকিয়ে যায়, আর যখন রোদ থাকে না তখন রাত্রি সন্ধ্যের টুকুনি মা রেখে দেয়, সকালে উঠে রোদে দিয়ে দেয়। তো তো চলো, মানে মানে এটা মানে এই ডাইপারটা কেমন, যারা সত্যি করে মানে ভালো, মানে ডাইপারটা কেমন, কি করে ইউজ করতে হয়, কত দাম, লিংক আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো। কারণ মানে সব সময় না ওই ওই কি বলে, সবসময় প্যাম্পাস না পরিয়ে রাখা যায় না। এটা ধরো কাপড়ের কোনো অসুবিধা নাই, তারপরে ওই মানে প্যাম্পাসে কি হয়, সবসময় ইলাস্টিক থাকে, সেই জন্য মানে কোমরে যে গার্ডারটা হয় সেটা বসে যায়, বাচ্চাদের মানে কষ্ট হয়, ওরা তো বলতে পারে না। এবার সেটা কি মা বাবাদেরকে বুঝে নিতে হবে যে বাচ্চাদের কেন এরকম হচ্ছে। আর সবসময় না ওইরকম প্যাম্পাসগুলো পরিয়ে রাখলে না ওদের কষ্টও হয়, মানে কোমরগুলো দাগ পড়ে যায়, তখন মানে মানে ছটফট ছটফট করে অনেক বাচ্চা। তো আমার বাবু বেশিক্ষণ পরে থাকতে পারে না, ওই জন্য ওকে সবসময় পড়াই না। আর এগুলো নিয়ে নিচ্ছি শীতের জন্য, কারণ এই শীতে কি বলতো আমি রাত্রির বেলায় না দুটো নিয়েছি, একটা পিঙ্ক কালারের আর একটা ইয়েলো কালারের। তো কি বলতো শীতের দিনে না এখন সন্ধ্যে থেকে না যদি পরিয়ে দেওয়া হচ্ছে, ধরো 5টা থেকে, এটার মানে টাইম হচ্ছে না, সবগুলো বলে দেবো তোমাদেরকে আমি। তো 5টা থেকে যদি রাত্রি 10টা অবধি পড়ানো যায়, তারপরে তোমার ধরো ওই প্যাম্পাসগুলো পরিয়ে দিই রাত্রিরে শোয়ানোর সময়। তো তোমাদের অনেকের ভালো লাগবে না ভিডিওটা, কিন্তু অনেকের ভালো লাগবে যাদের এটা মানে এই ডাইপারটার ব্যাপারে যাদের জানা নেই, মানে কাপড়ের ডাইপারটার জন্য, তাদের ভালো লাগবে, অনেকের উপকারও হবে। আর অনেকের আবার পছন্দও হবে না, সবাই সব ভিডিও দেখতে ভালোবাসে না। কিন্তু আমার যারা মানে আমার পরিবারের যারা মা হতে চলেছে নতুন, কিংবা তারপরে কি বলতো ওই যারা মা হয়েছো, তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস। তো চলো বলি এই ব্যাপারটা কি। তো আমি এই এই ডাইপারটা কিনেছি ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে। তো ফ্লিপকার্ট থেকে কিনেছি, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো এইটা মানে একদম পুচকে বাচ্চা থেকে যতদিন মানে প্রায় 1-2 বছর অবধি পড়ানো যাবে, যদি কোমর যেমন হবে। আমার বাবু তো মনে হয় এইটা 6 মাসে কোমরে ওকে কোথায় দিতে হয় জানো, এগুলো হচ্ছে বোতাম সিস্টেম আছে, বোতামগুলো মানে যেখানে ইচ্ছা লাগিয়ে দিতে পারবে, ছোট করে দিতে পারবে। আমার বাবুর সবচেয়ে ছোটটাই লাগে, তার মানে ভাবো কতটা রোগা। এই একদম এখানে ওকে দিতে হয়। তাহলে এবার যার একটু হেলদি বেবি আছে তারা একটু দূরে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই একটা,
আর একটা এই যে পিঙ্ক কালারের। আমি দুটো নিয়েছি, তার কারণ হচ্ছে বেশি নিইনি, দুটোই এখন আমি দেখলাম ফার্স্ট টাইম দুটো ব্যবহার করে দেখি, তারপরে যদি ভালো হয় তাহলে আবার নেবো। একটা পিঙ্ক আর একটা ইয়েলো। তো এর মানে ইউজটা বলবো, এর সাথে দিয়েছে মানে দুটো ক্লথ ডাইপারের সাথে দিয়েছে দুটো প্যাড দিয়েছে, ঠিক আছে। এই প্যাডগুলো না এই ডাইপারের মধ্যে ভরে দিতে হবে, ঠিক আছে। তো কি করে ভরবে সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। আর কি বলো তো, এই ডাইপার আমার মন বলে এটা 3 ঘন্টার বেশি ইউজ না করাই ভালো। তো 3 ঘন্টা মানে অনেকটা টাইম, বাচ্চাদের 3 ঘন্টা হিসু মানে কম হিসু করে না, কম টয়লেট করে না, ঠিক আছে। 3 ঘন্টা এটা পুরো ভারী করে দেয় আমার বাবু। তো আমি কি বলবো, এটা 3 ঘন্টা পড়ানোই ভালো। যদি 2.5 ঘন্টা হয় তাতেও কোনো ক্ষতি নাই। আমি সেজন্য দুটো নিয়েছি, সন্ধ্যেরটুকু টাইমটুকু ওকে পড়াই ধরো। তো এখানে দেখবে এই ক্লথ ডাইপারগুলোতে এখানে এখানে এই যে মানে কোমরের এখানে, মানে বাচ্চাদের কোমরের এখানে একটা ইলাস্টিক টাইপের আছে, এটা একটু টাইট হয় গার্ডারটা, বাস। তো এরকম টাইপের দেখতে হবে। তো এটার ভিতরে না এই প্যাডটাকে এরকম ভাবে ভরে দিতে পারো, ঠিক আছে, এরকম করে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, দেখতে সুবিধা হচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা। এগুলো মানে কি বলতো, এগুলো দেখালেও না অনেক, আমি এটা জানতাম না এটার সম্বন্ধে, ঠিক আছে। আমি বাবু হাতে জানলাম, আর সেরকম সবাই জানে, সেরকম সবাই না জানতেও পারে, ঠিক আছে। তাই জন্য আমি দেখলাম একটু তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করি। আর একটা মানে ড্রেসের জন্য একটা ভিডিও বারবার শেয়ার করবো বলছিলাম, ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। সবাই লিঙ্ক চাইছো ইয়েটার, ড্রেসটার লিঙ্কও দিয়ে দেবো। তো এরকম ভাবে প্যাডটা ভরে নেবে, তারপরে যার বেবির যেমন কোমর সেরকম ভাবে সে আটকে নেবে, ঠিক আছে। তো এটা ভরা রয়েছে এরকম হয়ে। তো আর আমি কি করে ব্যবহার করি বলো তো, এটার চেয়ে আমার মনে হয় এটা ভরে, প্যাডটা যদি না ভরে না, এর উপরে যদি এরকম করে প্যাডটা দিয়ে ওকে পড়ানোর পরে এরকম মানে এরকম ভাবে প্যাডটা দিয়ে যদি পড়ানো হয় না, তাহলে মনে হয় টয়লেটটা আমার মানে বেরিয়ে যায় না, মানে ডাইপারের পাশ দিয়ে বেরিয়ে যায় না। আর ভিতরে ভরে দিলে না ডাইপারের পাশ দিয়ে বেরিয়ে যায়। এবার মানে কি বলতো, ও তো বেবি বয়, বেবি গার্ল হলে একটা অন্যরকম ভাবে টয়লেট করে, বয় তো আলাদা ব্যাপার। তোমরা বুঝতেই পারছো, আমি আর ভেঙে বোঝাবো না, আমার শরীরটা প্রচন্ড খারাপ, চোখগুলো দেখে বুঝতে পারছো। কিন্তু তোমরা ব্লগের অপেক্ষা করে থাকবে, সেই জন্য আমি দেখলাম যারা আমাকে ভালোবাসে এই ব্লগটাও তারা দেখবে, আমি জানি। তাদের বাচ্চা হোক যে না হোক, যে বোনগুলো আমাকে ভালোবাসে তারা আমাকে জানি দেখবে। আর সত্যি আমার বোনগুলোকে খুব ভালো লাগে, তাদের জন্য তো অবশ্যই মানে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এবার যারা মা হতে চলেছে তাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম। এবার যার দরকার হবে সে অবশ্যই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। তো এরকম ভাবে পড়াতে পারবে, জিনিসটা খুবই ভালো। আমি বলবো 3 ঘন্টার বেশি ব্যবহার না করাই ভালো। আমি দুটোই নিয়েছি, তোমাদেরকে এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা কিনে নিতে পারবে। খুব একটা বেশি দাম না, মনে হয় এটা নিয়েছিল বাবু 347 টাকা দুটোতে। আর সিঙ্গেল মানে এক্সট্রা প্যাডের দাম হচ্ছে 70 থেকে 100 টাকা। দামটা আমি কেনার পরে দেখছি আমার দামটা আরো কমে গেছে ফ্লিপকার্টে। তো কি আছে, ঠিক আছে। এই যে, তো বাবুকে একবার পড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে পড়ায় ওকে। তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ওকে একবার পড়িয়ে দেখে দিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা মা হতে চলেছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের নতুন পুচকির জন্য কতটা উপকার হবে, ঠিক আছে। আমার মনে হয় অনেকটাই উপকার হবে, কারণ ওরা তো একদমই পুচকে, ওদেরকে না পড়ানোই ভালো, ওদেরকে মানে কাপড়ের ডাইপার পরানোই অনেকটা ভালো, কারণ অসুবিধা হবে না, এটার কোনো র্যাশ বেরোয় না, কোনো র্যাশ প্রবলেম হয় না। মানে আমি ভাবছিলাম এটা কিনবো, তো তারপরে যদি বাবুর র্যাশ ট্যাশ হয় তখন কোনো অসুবিধা হবে না তো, কিন্তু কোনো র্যাশের প্রবলেম নেই, র্যাশ হয় না, ওয়াশ করে নিতে পারবে। এটা তো ওয়াশেবল ডাইপার, তো এটা তোমরা মানে জলের মধ্যে দিয়ে ডেটল জল দিয়ে ওয়াশ করে নিতে পারবে, কোনো অসুবিধা। তারপরে রোদে শুকিয়ে নিতে পারবে। আর এটা যখন ভিজে যাবে না টয়লেট করার পরে, তখন তোমরা কি করবে, এটা তোমরা রোদের মধ্যে দিয়ে দেবে, এটা অটোমেটিক মানে হিসুটা বেরিয়ে যাবে আর শুকিয়ে যাবে।
আর দুটোকেই রোদে দিতে হবে, কিন্তু প্যান্ট প্লাস ডাইপারটা বার করে রোদে দেবে, তাহলে খুব ভালো। আর ডেলি যদি পারো ডেটল জল দিয়ে ওয়াশ করে নিলে আরো ভালো, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা, আর বাবুকে একবার পরে দেখে নিচ্ছি। তাহলে চলো আজকে টাটা, বাই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, নিজের শরীর খেয়াল রেখো। ওয়েদারটা একদম চেঞ্জ হচ্ছে, এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তো সবাই সাবধানে থেকো। আমাদের সবারই অবস্থা খুব খারাপ বাড়ি, সেরকম, সেই জন্যই তোমাদেরকে সাবধান করছি। আমার মুখ দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে গেছে, আমি কি ছিলাম আর কি হয়ে গেছি, মানে এতটাই বাজে আর কি। মানে শরীরটা খারাপ করছে, উঠতেই পারছি না বিছানা থেকে, মানে খুবই বাজে ব্যাপার। চলো, তো হচ্ছে তারপরটা মানে প্যাডটা এরকম ভাবে ভরে নিচ্ছি, এবার বাবুকে পরিয়ে তোমাদেরকে দেখাবো। প্যান্টের উপরেই পুড়িয়ে দেখাচ্ছি, তার কারণ প্যান্ট খুলে পুড়িয়ে দেখালে তো অসুবিধা আছে, ইউটিউব থেকে ভিডিওটা বন্ধ করে দেবেন, সেই জন্য প্যান্টের উপরে পুড়িয়ে দেখালাম। এই যে পড়ানো হয়ে গেছে, এই যে আমার বুঝি তাহলে করে দাও।